হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনুরোধের ক্লাস, আর সেটা হচ্ছে জেনারেল পেডাগজি অর্থাৎ সাধারণ পেডাগজি ইংলিশ পেডাগজি থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা সেই সমস্ত কোশ্চেনগুলো সেন্ট্রাল টেটের প্রিভিয়াস ইয়ারের আমরা করিয়ে দেব। আমরা আপনাদের এই এন্টায়ার ক্লাসে 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই দেবেন যে আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয়। আর আলোচনা করার আগে আমরা কিছু শর্টকাট টেকনিক্স নিয়ে আলোচনা করব, যে টেকনিক্সগুলো আপনাদের এই কোশ্চেনগুলো সলভ করতে খুবই উপকারে আসবে। তো চলুন, আপনারা প্রত্যেকে একটু স্ক্রিনে চোখ রাখুন। আশা করছি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পারবো। তা আপনাদের দেখুন স্ক্রিনে দেখাচ্ছে ডু অ্যান্ড ডোন্টস পার্ট। কোশ্চেন আলোচনা করার আগে ধরুন আপনারা কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিতে দ্বিধাবোধ করছেন বা অ্যান্সার আপনাদের কাছ থেকে আসছে না, তা সেই ক্ষেত্রে আপনারা এই টেকনিক্সটা ইউজ করে আপনারা কিন্তু অ্যান্সারটা করতে পারেন। কেন? তার কারণ হচ্ছে দেখুন, ইংরেজি পেডাগজি সেকশন 150 নাম্বারের মধ্যে 15 নাম্বার আপনাদের পরীক্ষায় থাকবে, আর আপনাদের 150 নাম্বারের মধ্যে 50% কিন্তু আপনাদের পেডাগজি থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট 30 করে থাকবে, 30 নাম্বার, তাহলে 30 নাম্বার আর 5টা সাবজেক্টে সেখানে 150, আর প্রতিটা সাবজেক্ট থেকে 15 নাম্বার করে প্যাডাগজি সেকশনে, আর 5×15 75। তাহলে এই 75 নাম্বার আপনারা যত বেশি স্কোর করতে পারবেন, 75 নাম্বারে ধরুন আপনারা 90% যদি স্কোর করতে পারেন, তাহলে কিন্তু সাবজেক্ট থেকে আপনাদের 30 তুলতে হবে। মানে একটা প্যাডাগজি সেকশন থেকে আপনাদের 60, আর সাবজেক্টের আর যে 75 পড়ে থাকলো সেই 75 থেকে আপনাদের 30। তাহলে জেনারেল স্ট্রিমে এই 90 হয়ে গেল হিসাবে, আর 90 হয়ে গেল মানে আপনারা কিন্তু পরীক্ষায় পাস করে গেলেন। তা আমি আপনাদের প্রত্যেককে খুবই গুরুত্ব দিয়ে বলছি, আপনারা সাধারণ প্যাডাগজি সেকশনটা খুব ভালো করে করুন, যাতে করে আপনাদের সাবজেক্টিভটা খুব আস্তে বা খুব কম কোশ্চেন করলেও আপনারা যাতে পাস করে যান। তা এই ডু অ্যান্ড ডোন্ট পার্টটা আলোচনা করার আগে, এই ডু পার্টের মধ্যে যাদের দেখুন, যাদের এই যে অ্যাকোয়ার অ্যাডভাইস, এই কথাগুলো আপনাদের দেখবেন একটা কোশ্চেনে 4টে উত্তর থাকবে, আর 4টে উত্তরের অ্যান্সার হওয়ার প্রবণতাই কিন্তু 25% করে। তাহলে বন্ধুরা, এরকম কোনো কোশ্চেন পেপারই হবে না যে সমস্ত কোশ্চেন পেপারের কোশ্চেনের অ্যান্সার এ বা বি বা সি বা ডি। তার মধ্যে আমি প্রত্যেকটাই বলবো যে ইকুয়াল পার্ট থাকবে। যতগুলো সংখ্যক এ হবে, যতগুলো সংখ্যক বি হবে, ততগুলো সংখ্যক সি হবে এবং ততগুলো সংখ্যক ডি হবে। প্রত্যেকটাই ইকুয়াল হবে। 100টা কোশ্চেন হলে 25টা এ, 25টা বি, 25টা সি, 25টা ডি। হয়তো একটা দুটো এদিক হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট আপনারা 25টা কিন্তু কমন পেয়ে যাবেন। তা সেই জন্য আমি বলছি, তা এরকম আপনারা ভাববেনই না সব এ, সব বি, সব সি, সব ডি। তা যে শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন, সেই শর্টকাট টেকনিকটা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। এই যে এটা সাধারণ পেডাগজি লিখেছি, তার কারণ আপনারা পেডাগজি সেকশন থেকে 75 নাম্বার, আর 75 নাম্বারে প্রত্যেকটা থেকে এই স্ট্র্যাটেজি আপনাদের কাজে করবে। ডু পার্টের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখবেন আপনাদের 4টে উত্তরের অপশানে যদি থেকে থাকে, তাহলে সেগুলো অ্যান্সার হওয়ার প্রবণতা 90% থাকবে, এবং ডু নটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের অ্যান্সার না হওয়ার প্রবণতা 90%। তা আপনারা বলতেই পারেন যে একবার বলছেন হওয়ার প্রবণতা 90%, একবার বলছেন না হওয়ার প্রবণতা 90%। সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে একটা কথাই বলবো যে দেখুন, আপনারা ডু পার্টের মধ্যে যদি কোনো একটা অ্যান্সার করতে না পারলেন, তাহলে আপনারা ডু নট পার্টের ভিতরে যখন আসছেন, তখন আমি আপনাদের একটা কথাই বলবো যে দেখবেন আমরা কি করি, আমরা ইরর অমিশন মেথড বলে একটা মেথড আপনাদের শিখিয়েছি, আপনাদের সাথে ব্যবহার করি, আর সেই ব্যবহার করার মাধ্যমেই কিন্তু আমরা ওই কোশ্চেনে অ্যান্সার করি। আপনারা একটা কোশ্চেনের 4টে অপশান থাকবে, 4টা অপশানের মধ্যে যে অপশানগুলোর মধ্যে ডু নট আছে সেগুলো আমরা সেটা যদি বাদ দিই, তাহলে ইরর অমিশন মেথডের মাধ্যমে কিন্তু আমরা সঠিক উত্তরে পৌঁছাতে পারবো। এইবার আমরা এই জিনিসটা এন্টায়ার কোশ্চেন আলোচনা করব, আর কোশ্চেন আলোচনা করার সাথে সাথে আপনাদের সাথে বিষয়টা একটু আলোচনা করে নেব, যাতে করে আর আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা ইংরেজির পার্টটাও দিয়েছি, আর তার সাথে সাথে বাংলা যেহেতু আছে আপনাদের বাংলা পার্টও দেওয়া আছে। ঠিক আছে, আপনারা দুটোরই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনাদের আগামীতে দেখুন এই কোশ্চেনগুলো করতে আপনাদের ইজি হবে। কেন? ইংরেজি প্যাডাগজি, তার কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা না, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তা এই ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু সফলতা পাবেনই।
এটুকু গ্যারেন্টি। আর আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যদি লেগে থাকতে পারেন তাহলে আপনাদের মুখে হাসি ফুটবেই। তো চলুন কথা না বাড়িয়ে সবাইকে গুড মর্নিং শুরু করছি প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দিয়ে। তো চলুন আপনারা স্ক্রিনে চোখ রাখুন, আপনাদের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব অন স্ক্রিনে কি দেওয়া আছে। তো আমরা স্ক্রিনে চলে এসেছি, আর স্ক্রিনে দেখুন ইংলিশ প্যাডাগজি আমাদের 20 না এখানে 30 কোশ্চেন হবে। তা আমরা এখানে 30 কোশ্চেন করব, তা আরেকবার একটা চট করে আমরা ঘুরে আসব আমাদের 30 কোশ্চেন কেন হয়নি সেটা দেখতে। আমরা 30 কোশ্চেন আপনাদের সাথে সলভ করব, ঠিক আছে? তো চলুন আমরা 30 কোশ্চেন সলভ করছি। আজকে প্রথম প্রশ্ন অন স্ক্রিনে আমি আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করবেন। 1 নম্বর প্রশ্ন অন স্ক্রিনে দেওয়া, আর সেখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়া অফ লিসেনিং। তাহলে এর মধ্যে কোনটা লিসেনিংয়ের ক্রাইটেরিয়া না? নট যেহেতু বলেছে, আপনাদের 4টে অপশান দেওয়া আছে। অপশান এতে বলা আছে, বিং অ্যাটেন্টিভ বাট অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট, অপশান বি অ্যাভয়েডিং ডিস্ট্রাকশন, অপশান সি রিকগনাইজিং ওয়ার্ডস এবং অপশান ডি রিকগনাইজিং স্ট্রেস, রিদম, টোন অ্যান্ড ইনোটেশন। তা আমি আপনাদের বলবো যে কোশ্চেনগুলো দেখবেন আপনারা যেগুলো না বাচক আছে, ঠিক আছে, যেগুলো না বাচক আছে সেগুলো আপনারা ছেটে বাদ দেবেন। আর সমস্ত কোশ্চেন করার সময় একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে আলোচনা করবেন, যাতে করে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিক হয়। তো চলুন আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যারা বলছেন নট এ ক্রাইটেরিয়া অফ লিসনিং, যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ বিং অ্যাটেন্টিভ বাই বাট অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট, তা যারা উল্লেখ করেছেন দেখুন না বাচক কোশ্চেন আছে, তা না বাচক কোশ্চেনে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ বিং অ্যাটেন্টিভ বাট অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা কিন্তু লিসেনিংয়ের ক্রাইটেরিয়া না বা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আমরা সেটা চুজ করব। আপনারা থাম্বনেলে দেখেছেন হুবহু প্রশ্নপত্র, এক ভিডিওতেই পাস। তা এই ভিডিওতে যে শর্টকাট টেকনিকটা আমরা ইউজ করলাম সেটা আপনাদের আগামী পরীক্ষায় 75 নাম্বারই কিন্তু আপনাদের সেই প্যাডাগজি সেকশন থেকে থাকবে। আর কমন পেয়ে গেলে আপনারা কোনো কোশ্চেন ছিঁড়ে আসবেন না, যেহেতু নেগেটিভ মার্কস নেই, আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবেন, গুজবে কান দেবেন না। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে পোয়েট্রি রিসিটেশন হেল্পস লার্নার টু। তাহলে পোয়েট্রি রিসিটেশন বা পোয়েট্রি রিসিটেশন হেল্পস দ্য লার্নার, তাহলে পোয়েট্রি মানে গল্প বা কবিতা লার্নারদের কিভাবে সাহায্য করে। অপশান দেওয়া আছে আপনাদের, অপশান এ লার্ন রিদম, রিদমটা বুঝতে, অপশান বি লার্ন প্রপার ইনোটেশন অ্যান্ড স্ট্রেস, অপশান সি নান অফ দ্য অ্যাবাভ, আর অপশান ডি হচ্ছে আন্ডারস্ট্যান্ড সেম সাউন্ড ওয়ার্ডস। তো চলুন আশা করছি 2 নম্বর প্রশ্ন সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা একে একে পোস্ট করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে পোয়েট্রি রিসিটেশন হেল্পস লার্নার টু, যারা উল্লেখ করছেন অপশান ডি আন্ডারস্ট্যান্ড সেম সাউন্ড ওয়ার্ডস, তাদের সবার উত্তর সঠিক। 2 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস while listening is a dash process, অপশান এ ফাস্ট, অপশান বি প্যাসিভ, অপশান সি ডরমেন্ট এবং অপশান ডি হচ্ছে স্লো। আপনারা একে একে যেটা সঠিক উত্তর একে একে পোস্ট করুন। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস while লিসনিং ইজ এ ড্যাশ প্রসেস, তাহলে বলাটা একটা হচ্ছে যেটা সক্রিয় প্রক্রিয়া, যখন শোনাটা একটা ড্যাশ প্রসেস। কি হবে বন্ধুরা, আপনারা অ্যাপ্রোপ্রিয়েটটা বসাবেন। তো চলুন বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত উত্তর করেছেন, যারা বলছেন যে স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস হোয়াইল লিসনিং ইজ এ প্যাসিভ প্রসেস, তাহলে 3 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ রোল অফ লিসনিং। তাহলে
নট বলেছে নট এ রোল অফ লিসনিং, অপশন এ ফোকাসিং অন হোয়াট দ্য আদার পার্সন ইজ ট্রাইং টু সে, অপশন বি আন্ডারস্ট্যান্ডিং ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্টস, অপশন সি আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ অ্যান্ড কন্টেন্ট এবং অপশন ডি এক্সপ্রেসিং ওয়ানস ফিলিং বিফোর সামওয়ান। তো চলুন আপনারা 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর আপনারা একে একে পোস্ট করুন, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে সেন্ট্রাল টেটের যে কোশ্চেনগুলো আপনাদের বিগত সালে এসেছিল তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আর আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এই কোশ্চেনের প্রত্যেকটা ভিডিও বা যে ভিডিওগুলোতে লেখা আছে হুবহু প্রশ্নপত্র তা সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ সেই সমস্ত ভিডিওগুলো আপনারা যদি একটা ডিসিপ্লিন মেনটেন করে দেখেন বা একটা সেশনটা কতটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই আজকের এই ক্লাস সেটা 11 নম্বর ক্লাস, আর এই ক্লাসটা শেষ করে আপনারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন সেই প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে পরপর আপনারা সিকোয়েন্স ওয়াইজ পেয়ে যাবেন। তো চলুন, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি এক্সপ্রেসিং ওয়ানস ফিলিং বিফোর সামওয়ান, তাদের সবার উত্তর সঠিক। আমরা এখানে আলোচনা করছি আপনাদের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল, আর আমরা সেকেন্ড চ্যাপ্টার আমরা আলোচনা করছি প্যাডাগজি সেকশনে। তাহলে এক্সপ্রেসিং ওয়ানস ফিলিং বিফোর সামওয়ান, তাহলে এই এক্সপ্রেসিং কথাটা কিন্তু আপনারা ডু অ্যান্ড ডোন্টসের মধ্যে পাবেন, আর তার সাথে সাথে আপনাদের মানে বুঝে উত্তর করতে হবে। তা নট এ রোল অফ লিসনিং, যারা উত্তর উল্লেখ করছেন এক্সপ্রেসিং ওয়ানস ফিলিং বিফোর সামওয়ান, তাদের সবার উত্তর সঠিক। আর এই 4 নম্বর প্রশ্নে প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি আশিকুল ইসলামের কাছ থেকে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি এ টিচার ক্যান ডেভেলপ লিসনিং স্কিল ইন ইংলিশ বাই, তাহলে একজন শিক্ষক যে কিনা লিসনিং মানে শোনার বিকাশ, লিসনিং এর স্কিল বা লিসনিং এর দক্ষতা সেটা বিকাশ লাভ করতে পারে ইন ইংলিশে মানে ইংলিশ সাবজেক্টে বাই কিসের মাধ্যমে, আপনাদের এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর পোস্ট করতে হবে। অপশন এ দেওয়া আছে স্পিকিং টু লার্নার্স কন্টিনিউয়াসলি বোথ উইথ দ্য ক্লাসরুম অ্যান্ড আউটসাইড, তার সাথে সাথে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে স্পিকিং টু লার্নার তার সাথে ইংলিশে কথা বলে। অপশন বি ফোকাসিং অনলি অন লিসনিং স্কিল উইদাউট অ্যাসোসিয়েটিং ইট উইথ আদার ল্যাঙ্গুয়েজেস, যেগুলো কিন্তু উইদাউট বা না বাচক আছে সেগুলো কিন্তু আপনারা বাদ দেবেন, আমি আগেই বলেছি। অপশন সিতে আছে মেকিং দ্য লার্নার্স লিসনিং টু এভরিথিং দে হেয়ার প্যাসিভ, যারা আর অপশন 4 আছে ক্রিয়েটিং অপরচুনিটিস টু লার্নার টু লিসেন টু এ ভ্যারাইটি অফ সোর্স অ্যান্ড পিপল অ্যান্ড এনগেজ ইন লিসনিং অ্যাক্টিভিটিস। তা আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর একে একে আপনারা পোস্ট করবেন, আপনারা উল্লেখ করুন এ বি সি ডি 4টে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। আপনারা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারেন, বিগ অপশনটাও সঠিক উত্তর হতে পারে। আমরা দেখে নেব স্ক্রিনে আপনারা কোন উত্তরটা করেছেন। তা যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি ক্রিয়েটিং অপরচুনিটিস, তাদের সুযোগ দিতে হবে। অপরচুনিটিস কথাটা কিন্তু আপনারা ডু অ্যান্ড ডোন্টস মধ্যে ডু পার্টের মধ্যে পাবেন, তাহলে ক্রিয়েটিং অপরচুনিটিস তাদের সুযোগ দিতে হবে ফর লার্নার টু লিসেন টু এ ভ্যারাইটি অফ সোর্স অ্যান্ড পিপল অ্যান্ড এনগেজ ইন লিসনিং অ্যাক্টিভিটিস। তাহলে যারা 5 নম্বর প্রশ্ন এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 6 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করেছে ম্যাচ দ্য ফলোয়িং ইন্টারঅ্যাক্টিভ মেটাকগনিশন স্ট্র্যাটেজিস, আমাদের ম্যাচ করতে হবে। এখানে একটা এ পার্ট আছে আর একটা 1 2 3 4 পার্ট আছে, 1 2 3 পার্ট আছে, সেই পার্টগুলোর মধ্যে আমাদের ম্যাচ করতে হবে। তো আমরা জিনিসটাকে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, লেখার টেক্সটগুলো একটু গুলিয়ে গেছে, তা যাতে করে আপনারা এটাকে সঠিকভাবে করতে পারেন সেই জিনিসটা আমরা এখানে দেখে নিচ্ছি। আমাদের বলেছে অপশন এ তে বিফোর লিসনিং, অপশন বি তে ডিউরিং অ্যান্ড আফটার লিসনিং এবং অপশন সি তে বলা আছে আফটার লিসনিং। আর এখানে ম্যাচিং দেওয়া আছে অপশন এ ডিসাইড ইফ স্ট্র্যাটেজিস ইউজড হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট, অপশন 2 এ দেওয়া আছে ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক অর ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ নিডেড এবং অপশন 3 তে দেওয়া আছে লিসনিং অবলিক ভিউ এগেইন টু চেক কম্প্রিহেনশন। তাহলে আপনাদের 6 নম্বর কোশ্চেনে এ বি সির সাথে 1 2 3 ম্যাচ করতে হবে, নিচে নাম্বারগুলো দেওয়া আছে, যে নাম্বারগুলো সঠিক হবে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আমরা এক এক করে দেখে নেব কোনটা সঠিক উত্তর হচ্ছে।
তা 6 নম্বর প্রশ্নে আপনাদের উত্তর পোস্ট হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেব এখানে কোনটা কোনটার সাথে যাবে। তাহলে একে হচ্ছে বিফোর লিসনিং। তাহলে লিসনিং এর আগে যারা উত্তর করছেন, এই বিফোর লিসনিং এর আগে অপশন ডু ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক অর ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ নিডেড, এটা হচ্ছে 2 হবে, মানে এর সাথে প্রথমে আমাদের 2 হচ্ছে, তারপরে বির সাথে ডিউরিং অ্যান্ড আফটার লিসনিং। কোনটা হবে বন্ধুরা? অপশন 3 হবে লিসনিং অবলিক ভিউ এগেইন টু চেক কম্প্রিহেনশন। আর 3 হচ্ছে আফটার লিসনিং। আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে না ডিসাইড ইফ স্ট্র্যাটেজিস ইউজড হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে 6 নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন 231, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করছেন অপশন এ। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 7 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে কারেক্ট স্পিচ হ্যাবিটস ক্যান বি ইফেক্টিভলি ডেভেলপ থ্রু অপশন এ কুইজেস, অপশন বি ডিসিটেশন, অপশন সি ভোকাবুলারি প্র্যাকটিস এবং অপশন ডি হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। তাহলে কারেক্ট স্পিচ হ্যাবিটস ক্যান এফেক্টিভলি ডেভেলপ, স্পিচ হ্যাবিটস অর্থাৎ বলার যে অভ্যাস বা দক্ষতা, সেটা ক্যান বি ইফেক্টিভলি ডেভেলপ। তাহলে সেটা ইফেক্টিভলি ডেভেলপ হতে পারে কোনটার মাধ্যমে, সেটা আপনাদের উল্লেখ করতে হবে। 7 নম্বর প্রশ্ন। আর 7 নম্বর প্রশ্নে যারা বিগ অপশন হিসেবে চুজ করেছেন অপশন ডি প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করছেন অপশন ডি। প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি পবিত্র মুখার্জি বাবুর কাছ থেকে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। তাহলে 8 নম্বর প্রশ্নে আমাদের এখানে কি জিজ্ঞেস করা হয়েছে আমরা একটু চট করে দেখে নেব। রিড দ্য ফলোইং এক্সচেঞ্জ। তাহলে নিচে ওয়ার্ডের কিছু এক্সচেঞ্জ হয়েছে। স্পিকার 1 বলছে হু আর ইউ, স্পিকার 2 বলছে অমিত প্রধান, স্পিকার 1 বলছে ইউ কাম ফ্রম হোয়ার, আর স্পিকার 2 বলছে হিমাচল প্রদেশ। ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট স্পিকিং স্কিল মার্ক উড বি ডিডাক্টেড ফর অপশন এ ফার্স্ট স্পিকার, অপশন বি নাইদার অফ দেম, অপশন সি সেকেন্ড স্পিকার, আর অপশন ডি হচ্ছে বোথ অফ দেম। তাহলে এই স্টেটমেন্টগুলো স্পিকার 1 আর স্পিকার 2 এর মধ্যে হয়েছে যে হু আর ইউ, স্পিকার 2 বলছে অমিত প্রধান, তারপরে আবার স্পিকার 1 বলছে হু, স্পিকার 1 বলছে ইউ কাম ফ্রম হোয়ার, তুমি কোথা থেকে এসছো, আর স্পিকার 2 বলছে হিমাচল প্রদেশ। এই যে দুজনের মধ্যে যে কথা চালাচালি হয়েছে বা কথা হয়েছে, তা এই যে স্পিকিং স্কিলে কাকে কত মার্ক দেবেন সেই বিষয়টা আপনাদের এখানে উল্লেখ করা আছে। 8 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি এই 4টে অপশনের মধ্যে দুজনকে যদি 1 মার্ক দিতে হয়, তাহলে দুজনকে আপনারা কত কত মার্ক দেবেন বা কাকে কি মার্ক দেবেন সেই বিষয়টা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে। যে এখানে স্টেটমেন্টটা অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে সবাই ঠিক আছে, দুজন ব্যক্তি ঠিক আছে, যারা উত্তর উল্লেখ করছে বোথ অফ দেম তাদের সবাইকে মার্ক দেবো, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজে ভেঙে দিয়েছি যাতে করে আপনাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে খুবই সুবিধা হয়। আমাদের এই বিনামূল্যের ক্লাস আপনারা অ্যাটেন্ড করুন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে করে আপনাদের ম্যাক্সিমাম পেডাগজি সেকশনে মার্কসটা আপনারা পেতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। দ্য ইন্টারাকশন রুটিন ডিউরিং স্পিকিং অ্যাসেসমেন্ট ইনক্লুডস এ। তাহলে ইন্টারাকশন রুটিন ডিউরিং স্পিকিং অ্যাসেসমেন্টের মধ্যে কোনটা ইনক্লুড হবে? ঠিক আছে, অপশন এ আছে কম্পারেটিং 2 or more object oblique places for the assessor, অপশন বি তে আছে ডেসক্রাইবিং ওয়ান স্কুল অর ইটস এনভায়রনমেন্ট ইনফর্মালি, অপশন সি তে আছে negotiating meanings, taking turns and allowing other to take turns, আর অপশন ডি হচ্ছে টেলিফোনিক কনভারসেশন উইথ আদার ওয়ান লার্নার। তো চলুন আপনাদের 9 নম্বর প্রশ্ন আপনারা একে একে সঠিক উত্তর করবেন। যদি উত্তর করতে না পারেন আপনাদের নেগেটিভ নাম্বার যেহেতু নেই, আপনারা সবকটা কোশ্চেনের অ্যান্সার করে আসবেন। আমি আপনাদের কিন্তু শর্টকাট টেকনিকটা উল্লেখ করে দিয়েছি। আমরা অনেক কোশ্চেন রিসার্চের মাধ্যমে, আমরা মেটাডাটা রিসার্চের মাধ্যমে কিন্তু এটা বার করেছি, দেখুন সেটা আপনাদের কিন্তু খুবই উপকারে লাগছে। তাহলে দ্য ইন্টারাকশনাল রুটিন ডিউরিং স্পিকিং অ্যাসেসমেন্ট ইনক্লুডস এ, যারা উল্লেখ করছেন বিগ অপশন হিসেবে অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। নেগোসিয়েশন মিনিংস, টেকিং টার্নস অ্যান্ড অ্যালাউইং আদার
টু টেক টার্নস। তা যারা উল্লেখ করেছেন অপশন সি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, হুইচ অফ ওয়ান ফলোইং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট। মানে নিম্নের স্টেটমেন্ট চারটে দেওয়া আছে, যেটা নট এ কারেক্ট, যেটা ভুল স্টেটমেন্ট, সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমাদের চারটে অপশানে কি কি বলা আছে? অপশান এতে বলা আছে প্র্যাকটিস ইন লিসেনিং শুড প্রিসিড প্র্যাকটিস ইন স্পিকিং। অপশান বিতে বলা আছে রিডিং ইজ দ্য থার্ড স্টেজ ফলোইং স্পিকিং। অপশান সিতে বলা আছে স্পিকিং গিভস অ্যান অপরচুনিটি টু এক্সপ্রেস ফিলিংস অ্যান্ড ইমোশনস। আর অপশান ডিতে বলা আছে দি রাইটিং স্কিল শুড বি ডেভেলপ বিফোর লিসনিং স্কিলস। তা আপনাদের যেটা ভুল স্টেটমেন্ট সেটা কিন্তু আপনাদের খুঁজে বার করতে হবে, নট কারেক্ট আপনারা উল্লেখ করুন। আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 10 নম্বর প্রশ্ন, আর এই 10 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি, দ্য রাইটিং স্কিল উড বি ডেভেলপ বিফোর লিসনিং স্কিল। তাহলে শোনার আগে লেখার যে দক্ষতাটা আছে সেটা ডেভেলপ করে, তাই এটা এখানে ভুল স্টেটমেন্ট। 10 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, নট এ কারেক্ট স্টেটমেন্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে এ টিচার অফ ক্লাস 2 indulges in story session in the class. After the story is over, the teacher asks the students to repeat some words used in the story. Which learning skills is the teacher trying to develop in the learner? তাহলে একটা ক্লাস 2 এর টিচার একটা গল্প বলেছে এবং গল্পটা বলার পর টিচার স্টুডেন্টদের রিপিট করতে বলছে সাম ওয়ার্ডস ইউজড ইন স্টোরি। সেই ওয়ার্ডসগুলোকে রিপিট করতে বলছে, কোন কোন ওয়ার্ডস যেগুলো রিপিট ব্যবহার হয়েছে। তাহলে হুইচ লার্নিং স্কিল, তাহলে এটার মাধ্যমে কোন লার্নিং স্কিল টিচার ডেভেলপ করছে তার লার্নারদের মধ্যে। ঠিক আছে, অপশান এ অল অফ দ্য অ্যাবাভ, অপশান বি স্পিকিং, অপশান সি নান অফ দ্য অ্যাবাভ এবং অপশান ডি হচ্ছে লিসনিং। আপনারা উত্তর করুন। 11 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব। আর এখানে আমরা বলেছি বোথ অল অফ দি অ্যাবাভ, তাই এখানে সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবাভ। না, শিক্ষক কি করতে চাইছে? স্পিকিং এবং লিসনিং, বলার এবং শোনার দক্ষতাটাকে এনহ্যান্স করতে চেয়েছে। তাহলে 11 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান অবজেক্টিভ অফ স্পিচ ইন দ্য লার্নিং প্রসেস। তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে ইজ অ্যান অবজেক্টিভ অফ স্পিচ। তাহলে অবজেক্টিভ অফ স্পিচ ইন লার্নিং প্রসেস, তাহলে অবজেক্টিভ অফ স্পিচ, স্পিচ মানে হচ্ছে বলার উদ্দেশ্য লার্নিং প্রসেসের মধ্যে। ঠিক আছে, তো চলুন আপনাদের অপশান এ দেওয়া আছে মেকিং লার্নার গুড ইন স্পিকিং উইথ কারেক্ট ইনোটেশন অ্যান্ড স্ট্রেস। অপশান বি ইমপ্রুভিং ওয়ান্স রাইটিং। অপশান সি ইমপ্রুভিং ওয়ান্স লিসনিং অ্যাবিলিটি এবং অপশান ডি আছে স্পিকিং লার্নার এ গুড থিঙ্কার। এটা হচ্ছে স্পিকিং লার্নার এ গুড থিঙ্কার। তো চলুন আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একে একে পোস্ট করবেন। আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা উত্তর উল্লেখ করেছেন বিগ অপশান হিসেবে অপশান এ, বা টেকনিক্যালি এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তাহলে হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান অবজেক্টিভ অফ স্পিচ ইন দ্য লার্নিং প্রসেস। তার সঠিক উত্তর হচ্ছে মেকিং লার্নার গুড ইন স্পিকিং উইথ কারেক্ট ইনোটেশন অ্যান্ড স্ট্রেস। তাহলে 12 নম্বর প্রশ্নে অপশান এ সঠিক উত্তর। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি চিলড্রেন অফটেন ফিল শাই টু স্পিক ইন ইংলিশ। তাহলে একটু লজ্জা পায় তারা ইংরেজিতে কথা বলতে, শিশু শিক্ষার্থীরা। তাহলে হোয়াট স্ট্র্যাটেজি ক্যান বি অ্যাডপ্টেড বাই দ্য টিচার টু ওভারকাম দিস প্রবলেম। তাহলে একজন শিক্ষক কোন স্ট্র্যাটেজি মেনটেন করবে যে তারা যে ইংরেজি বলতে তারা একটু লজ্জা পায়, তা সেটাকে সলভ করার জন্য। ঠিক আছে, আমাদের এখানে অপশান কি আছে 13 নম্বরে? অপশান এ আছে রিড ইংলিশ নিউজ পেপার, তাদের বলবে তোমরা ইংরেজি নিউজ পেপার পড়ো। অপশান বিতে দেওয়া আছে আস্কিং চিলড্রেন টু রিড আউট লাউড ইন দ্য ক্লাস, উচ্চস্বরে ক্লাসে বলার জন্য উত্তর হোক বা যা কাজ হবে সেটা করার জন্য। অপশান সিতে বলা আছে এনগেজ লার্নার্স ইন গেম অ্যাক্টিভিটি হুইচ রিকোয়ার্স ভার্বাল ইন্টারাকশান। তাহলে সেই সমস্ত গেম অ্যাক্টিভিটি দেবেন যেখানে ভার্বাল ইন্টারাকশানের প্রয়োজন আছে। আর অপশান ডি হচ্ছে আস্ক স্টুডেন্ট টু ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, এবং স্টুডেন্টকে টিভিতে
যে বাচ্চাদের যে ইংলিশ প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখতে বলবে। তাহলে 13 নম্বর প্রশ্ন, যারা উল্লেখ করছেন অপশান সি এবং বিগ অপশান, তার সাথে সাথে এনগেজ কথাটা, আপনাদের অ্যাক্টিভিটি কথাটা কিন্তু ডু অ্যান্ড ডোন্টস পার্টের মধ্যে পেয়ে যাবেন। তা যারা উল্লেখ করছেন অপশান সি, এনগেজ লার্নার্স ইন গেম অ্যাক্টিভিটি হুইচ রিকোয়ার্স ভার্বাল ইন্টারাকশন, তা যারা উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে, গরিমা মুখার্জি ইংলিশ টিচার অফ ক্লাস 3 asks স্টুডেন্টস হাউ দে গ্রিট ইচ আদার অর এল্ডার্স, হাউ দে শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্সেস অর ইন্টারেস্ট, হাউ they ask of their favorite food, or what all they share about their family with friends. She does this in order to improve dash skills of her learner. তাহলে গরিমা মুখার্জি বলে একজন শিক্ষক আছে, ক্লাস 3 শিক্ষক, তা তিনি স্টুডেন্টদের বলছে যে কিভাবে নিজেদের বন্ধুদের বা এল্ডারদের তাদেরকে গ্রিট করতে হয়, তাদের এক্সপিরিয়েন্স, তাদের ইন্টারেস্ট তাদের সাথে শেয়ার করতে হয়, তাদের ফেভারিট ফুড সম্পর্কে জানতে হয়, তাদের ফ্যামিলি। তা এখানে বলেছে শি ডাজ ইন অর্ডার টু ইমপ্রুভ ড্যাশ স্কিল, তাহলে কোন স্কিলটাকে তিনি ডেভেলপ করাতে চাইছে বন্ধুরা? আমাদের এখানে অপশান এ আছে রাইটিং, অপশান বি স্পিকিং, অপশান সি লিসনিং এবং অপশান ডি হচ্ছে রিডিং। তো চলুন 11 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। আশা করছি আপনারা আমাদের ক্লাস এবং আমাদের গলার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। আমরা চট করে দেখে নেব আপনারা কোনটাকে সঠিক উত্তর করছেন, আর আমরা অন স্ক্রিনে গিয়ে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করে দিচ্ছি। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আর স্ক্রিনে চলে গিয়ে আমরা দেখে নেব বিষয়টা। তা সেই শিক্ষক বা সেই শিক্ষিকা কোনটা ডেভেলপ করাতে চাইছে বন্ধুরা? তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, তারা স্পিকিং স্কিলটাকে এনহ্যান্স করাতে চাইছে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। কমিউনিকেটিভ ফ্লুয়েন্সি ইন স্পিকিং ক্যান বি ডেভেলপ থ্রু, তাহলে কমিউনিকেটিভ ফ্লুয়েন্সি, তাহলে এই যে কথোপকথনের ফ্লুয়েন্সিটা বা ইংলিশের ফ্লুয়েন্সিটা বা যেটার ফ্লুয়েন্সি আপনারা বলতে পারেন, তাহলে সেটা ক্যান বি ডেভেলপ থ্রু, সেটা ডেভেলপ করতে পারে কিসের মাধ্যমে? অপশান এ ল্যাঙ্গুয়েজ ইনপুট, অপশান বি স্ট্রাকচারড আউটপুট, অপশান সি অল অফ দ্য অ্যাবাভ এবং অপশান ডি হচ্ছে কমিউনিকেটিভ আউটপুট। তো চলুন, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করবেন। কোশ্চেন যতই কঠিন হোক আপনাদের কিন্তু অ্যান্সারের অপশানের শর্টকাট টেকনিকের প্রসেস আমি শিখিয়ে দিয়েছি। এক্সপেক্ট করবো আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন। আমরা 50% ক্লাস কিন্তু করে ফেলেছি। তো 15 নম্বর কোশ্চেনে চলে এসেছি। আমরা 30টা কোশ্চেন করব। এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা আপনাদের সবার কাছ থেকে এক্সপেক্ট করব, যাতে করে আপনারা টেকনিক্সটা বুঝতে পারেন এবং আগামীতে এটা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে আপনাদের পরীক্ষায় সুবিধা হয়। তো 15 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেখছি। প্রথম কোশ্চেনের উত্তর আমরা পেয়েছি পবিত্র মুখার্জি, তারপর আসিকুল ইসলাম, তারপরে কমল কুমার মণ্ডল। আপনারা নিজেদের মধ্যে জড়তাটা ট্র্যাক করুন। যারা লাইভ ক্লাস করছেন তাদের 50%-এর কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। আপনারা সবাই চেষ্টা করুন অ্যান্সার করার। তারপরে আপনারা ক্লাস শেষে দেখতে পাবেন আপনাদের কিন্তু নিজেদের মনে কনফিডেন্সটা কিন্তু অনেক বেড়ে গেছে যারা যারা কোশ্চেনের অ্যান্সার পোস্ট করছে তাদের। ঠিক আছে, কনফিউশনে থেকে লাভ নেই, আপনারা পোস্ট করুন। কোনো কোয়েরি থাকলে আপনারা পোস্ট করবেন। চলে আসছি কোশ্চেনের অ্যান্সারে। 15 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন সবগুলোরই করাতে চাইছেন, তারা সবগুলোই ডেভেলপ হবে, বা কমিউনিকেটিভ ফ্লুয়েন্সি স্পিকিং ক্যান বি ডেভেলপ থ্রু অল অফ দ্য অ্যাবাভ, এখানে সবকটাই সঠিক উত্তর অপশন সি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্নে চলে এসেছি। দ্য স্পোকেন স্কিলস ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম ক্যান বি ডেভেলপ থ্রু, আমাদের সিটের জুন 2011 কোশ্চেন ছিল এটা। অপশন এতে বলা আছে এনেবলিং অ্যাক্টিভিটিস উইথ এ ফোকাস অন কনভার্সন স্কিলস লিডিং টু কমিউনিকেটিভ কম্পিটেন্স, অপশন বি এনগেজিং ইন স্মল talks as confident aggressive learners, অপশন সি encourage play with no other objectives এবং অপশন ডি হচ্ছে group activities where learners can take in whichever language they would like to। তাহলে the spoken skills in a language teaching classroom can be developed through, এই যে বলার যে দক্ষতা এই একটা ভাষার ক্লাসে একটা ক্লাসরুমে ডেভেলপ থ্রু কোনটার মাধ্যমে ডেভেলপ বা বিকাশ লাভ করতে পারে আপনারা উল্লেখ করবেন। ABCD 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশন এ এনেবলিং অ্যাক্টিভিটিস উইথ এ
ফোকাস অন কনভারসেশন স্কিল লিডিং টু কমিউনিকেট কম্পিটেন্স। তা যারা 16 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এই কোশ্চেনের প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি, সেটা আশিকুল ইসলামের কাছ থেকে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। রিয়া ইজ আনএবল টু প্রোনাউন্স দ্য ওয়ার্ড স্মাইল অ্যান্ড স্কুল ক্লিয়ারলি অ্যাজ হার টিচার, হোয়াট উইল ইউ ডু? সিটেট জুন 2011 কোশ্চেনে বলা আছে কি, রিয়া বলে একটা স্টুডেন্ট আছে, শিশু শিক্ষার্থী, সে স্মাইল আর স্কুল এর প্রোনাউন্সিয়েশনটা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তাহলে একজন শিক্ষক এটাকে ক্লিয়ার করার জন্য বা এই প্রবলেমটা সলিউশন করার জন্য তিনি কি করবেন সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক সেটা আমরা দেখে নেব। অপশান এতে বলা আছে কি, আস্কিং দ্য এন্টায়ার ক্লাস টু রিপিট দ্য ওয়ার্ডস অ্যান্ড participating Ria when she repeats them correctly. Option B, humiliate Ria by isolating her and asking her to repeat the word. আমি বলেছি না বাচকগুলো বাদ দিতে হবে, স্টুডেন্টের দেখে যেগুলো না বাচক আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোকে বাদ দিতে হবে। আপনারা ইরর অমিশন মেথড আমি আপনাদের শিখিয়েছি। 3 নম্বরে বলা আছে, মেক রিয়া আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড দ্য সাউন্ড প্যাটার্ন অ্যান্ড গেট দ্য ক্লাস অ্যাজ এ হোল টু লিসন to these words through an audio visual medium। আর অপশন ডি তে দেওয়া আছে, মেক রিয়া রিপিট দ্য ওয়ার্ডস মেনি টাইম, তাকে বারবার করে ওই ওয়ার্ডটাকে বলাতে হবে। তা বন্ধুরা আপনারা এখানে এই কোশ্চেনের আমি দেখেছি কোশ্চেন পড়ার সাথে সাথে অনেকে উত্তর করে দিয়েছেন, তারা প্রসেসটা বুঝে গেছেন যে উত্তরটা কোনটা হবে, বিগ অপশন, এবং তার সাথে সাথেও আপনারা দেখবেন ডু এর পার্টের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ড এই সমস্ত কথাগুলো রয়ে গেছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো। আশা করছি আপনারা টেকনিকটা শিখে গেছেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ প্রাইমারিলি মিন্ট ফর ইমপ্রুভিং দেয়ার। এটা সিটেড জানুয়ারি 2012 এর কোশ্চেন। কি বলা আছে যে ইয়ং লার্নার মানে শিশু শিক্ষার্থীকে প্রাথমিকভাবে টেলিং ইন্টারেস্টিং স্টোরি, তাদেরকে ইন্টারেস্টিং মানে খুব ইন্টারেস্টিং মানে আগ্রহ তারা পেতে পারে এরকম যদি গল্প বলা হয় তাহলে তাদের কোন স্কিলটা ডেভেলপ করে? অপশান এ রিডিং স্কিল, অপশান বি স্পিকিং স্কিল, অপশান সি লিসনিং স্কিল, না অপশান ডি রাইটিং স্কিল। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কোশ্চেনে কোনটা সঠিক উত্তর হবে। তা তারা তো শুনছে, তাহলে নিশ্চয়ই রাইটিং স্কিলটা হবে না। তাহলে এখানে কি স্পিকিং, তারা কি বলছে, তাহলে এখানে বলারটাও হবে না। রিডিং, তারা তো পড়ছেও না, তাহলে কোনটা তাদের এনহ্যান্স হচ্ছে? না তাদের লিসনিং, শোনার স্কিলটা তাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে 18 নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্ন, দ্য মেইন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল ইজ, সিটেড জানুয়ারি 2012 এর কোশ্চেন। তাহলে মেইন পারপাস মানে আসল উদ্দেশ্য বলতে পারেন অফ ইউজিং ওরাল ড্রিল, তাহলে ওরাল ড্রিল মানে হচ্ছে মুখস্থ করার এই যে ড্রিল প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আপনারা নিশ্চয়ই জানেন, যা এটার মধ্যে মেইন পারপাসটা কি সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে, ওরাল, ঠিক আছে, ওরাল ড্রিলের। তো চলুন আমাদের এখানে অপশান এ দেওয়া আছে, টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি, অপশান বি টু এনহ্যান্স দ্য স্পিকিং স্কিলস অফ লার্নার, অপশান সি টু অ্যাক্সেস দ্য কম্প্রিহেনশন স্কিলস অফ লার্নার্স, এবং অপশান ডি আছে টু ইমপ্রুভ রিটেনশন ক্যাপাসিটি অফ দ্য লার্নার্স। তো চলুন আপনারা উল্লেখ করবেন যেটা সঠিক উত্তর সেটা কোনটা। আর 19 নম্বর প্রশ্নে যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উল্লেখ করছেন অপশান এ টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি, এটা ওরাল ড্রিল বা মানে যাকে বলে তাদের প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্ব দরকার হয়, সেটা হচ্ছে ওরাল ড্রিলটা। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 20 নম্বর প্রশ্নে আপনারা জিজ্ঞেস করা হয়েছে ডিকোরাম ইন স্পিকিং ল্যাঙ্গুয়েজ পিটেন্স, তাহলে পিটেন্স টু, তাহলে ডিকোরাম ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ পিটেন্স টু আপনাদের সেন্ট্রাল টেট নভেম্বর 2012 এর কোশ্চেন। আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো করছি। আমাদের এখানে চারটে অপশান দেওয়া আছে। অপশান এ দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স, অপশান বি ক্লিয়ারলি অ্যান্ড পিউরিটি অফ স্টাইল, অপশান সি দেওয়া আছে ভয়েস কোয়ালিটি অর লাউডনেস, এবং অপশান ডি দেওয়া আছে কারেক্ট গ্রামাটিক্যাল ইউসেজ। তো চলুন 20 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে ডেকোরাম ইন স্পোকেন
ল্যাঙ্গুয়েজ প্রিটেন্স টু যারা উত্তর উল্লেখ করছেন অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স তাদের সবার উত্তর সঠিক। 20 নম্বর প্রশ্ন, আর এই 20 নম্বর প্রশ্নে আমরা প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি পবিত্র মুখার্জির কাছ থেকে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আমাদের 21 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে স্পিকার 1 হোয়ার আর ইউ ফ্রম, স্পিকার 2 বলছে কাশ্মীর। ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস স্পিকিং লিসনিং স্কিল মার্কস উড বি ডিডাক্টেড ডিউরিং দিস এক্সচেঞ্জ ফর, তাহলে কার থেকে আপনারা ডিডাক্টেড মানে মার্কসটা আপনারা কেটে নেবেন। ঠিক আছে, আমাদের এটা কোশ্চেনটা এসছে সেন্ট্রাল টেট নভেম্বর 2012-এর। অপশন এ দ্য ফার্স্ট স্পিকার, অপশন বি দ্য সেকেন্ড স্পিকার, অপশন সি নাইদার অফ দেম এবং অপশন ডি বোথ অফ দেম। খুবই ইজি অ্যান্সার, আপনারা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা করবেন। তাহলে হোয়ার আর ইউ ফ্রম, আপনারা উত্তর উল্লেখ করুন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর। আমরা 21 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি বোথ অফ দেম, তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি, আর আপনাদের সবার কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক উত্তর পেয়েছি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। আমরা চলে এসেছি 22 নম্বর প্রশ্নে। জিজ্ঞেস করা হয়েছে A fellow traveler at the airport has just finished reading the newspaper and you want him/her to pass it to you. Choose how you will make the request. Central TET আমাদের সেন্ট্রাল টেট নভেম্বর 2012-এ কোশ্চেনটা এসছে। কি বলেছে, একজন ট্রাভেলার একটা নিউজ পেপার পড়েছে, আপনি সেই নিউজ পেপারটা চেলেন তার কাছ থেকে। ঠিক আছে, তা এইখানে বলেছে চুজ হাউ ইউ উইল মেক দ্য রিকোয়েস্ট, তুমি কিভাবে তাকে রিকোয়েস্টটা করবে নিউজ পেপারটা পড়ার জন্য বা নিউজ পেপারটা দেখার জন্য। আপনাদের চারটে অপশান দেওয়া আছে। অপশান এ পাস মি দ্য পেপার প্লিজ, অপশান বি পাস মি দ্য পেপার, অপশান সি উড ইউ পসিবলি পাস মি দ্য নিউজ পেপার এবং অপশান ডি হচ্ছে ক্যান ইউ পাস মি দ্য পেপার। আপনারা উল্লেখ করবেন চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা। বিগ অপশান হিসেবে যারা উত্তর উল্লেখ করেছেন রিকোয়েস্টিং টোন আছে উড ইউ পসিবলি পাস মি দ্য নিউজ পেপার, তাদের সবার উত্তর সঠিক। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর প্রশ্ন, রিড দিস এক্সচেঞ্জ টিচার ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইনস্টিড। স্টুডেন্ট বলছে ইয়েস, টিচার বলছে ইয়েস প্লিজ। হেয়ার দ্য টিচার সিটেড নভেম্বর 2012-এর কোশ্চেন। অপশন এ রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ politeness, option B confirms the student's request, option C offers an alternative language activity এবং অপশন ডি হচ্ছে make a polite suggestive to start reading। তো চলুন আমরা দেখে নেব 23 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর। আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 23 নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা একে একে পোস্ট করুন। যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশন এ রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করেছেন অপশন এ 23 নম্বর প্রশ্নে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্ন, ইউ আক্স হোয়াট ইজ আওয়ার এম, আই ক্যান অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড ভিক্টরি, চার্চিল আক্সেস এ স্টুডেন্ট অ্যান্ড দেন goes on to answer it. Such a question is seated November 2012-এর কোশ্চেন। অপশন এ স্টাইলিস্ট, অপশন বি rhetorical, অপশন সি এক্সপ্লেনেটরি এবং অপশন ডি হচ্ছে এ প্রম্পট। তাহলে 24 নম্বর প্রশ্ন আপনারা উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 24 নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি রিথরিক্যাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্ন, রিড দ্য ফলোইং এক্সচেঞ্জ স্পিকার 1 হ্যাভ ইউ বিন টু ইন্দোর। অপশন 2 নম্বর মানে স্পিকার 2 বলছে হু, স্পিকার 1 বলছে টু ইনডোর ইন মধ্যপ্রদেশ, আর অপশন আর স্পিকার 2 তে বলছে আই এম নট শিওর। তাহলে ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট স্পিকিং স্কিলস মার্কস উড বি ডিডাক্টেড ডিউরিং দি এক্সচেঞ্জ ফর। তাহলে সেন্ট্রাল টেট ফেব্রুয়ারি 2014-এর কোশ্চেন এটা আমাদের বলেছে যে কার কাছ থেকে আপনি মার্কসটা কেটে নেবেন। ঠিক আছে, ডিডাক্টেড করবেন বা ডিডাক্ট করবেন।
ঠিক আছে। এখানে আমাদের অপশন এ তে বলা আছে কি নাইদার অফ দেম, তাদের কারোর কাছ থেকে না। অপশন বি বলা আছে দ্য ফার্স্ট স্পিকারের কাছ থেকে। অপশন এখানে সিতে বলা আছে বোথ অফ দেম, সবার কাছ থেকে। এবং অপশন ডি হচ্ছে দ্য সেকেন্ড স্পিকার। কার কাছ থেকে আপনারা কেটে নেবেন? তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। তা যারা এই কোশ্চেন 25 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করছেন দ্য সেকেন্ড স্পিকারের কাছ থেকে কেটে নেব, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। 26 নম্বর প্রশ্ন, এ স্টুডেন্টস রেকমেন্ডস দ্য রিডিং টু দ্য latest bestseller saying it is very interesting. You listen trying to make out whether the student's observation is sincere or not. This type of listening can be described as CTET February 2014 এর কোশ্চেন এটা। অপশন এ কম্প্রিহেনশন, অপশন বি হচ্ছে সিম্প্যাথেটিক, অপশন সি অ্যাক্টিভ এবং অপশন ডি হচ্ছে ক্রিটিক্যাল। 26 নম্বর প্রশ্ন, আপনারা একে একে সঠিক উত্তর যেটা সেটা আপনারা পোস্ট করবেন। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 26 নম্বর প্রশ্ন, যারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি ক্রিটিক্যাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্ন, স্টুডেন্টস লার্নিং a language often lack confidence when speaking due to the language's unique pronunciation rules. One way to overcome these problems is, কিভাবে এই প্রবলেমটা আপনারা ওভারকাম করবেন? সেন্ট্রাল ফেব্রুয়ারি 2014 এর কোশ্চেন। অপশন এ চিলড্রেন রিডিং অ্যালাউড ইন ক্লাস, অপশন বি কারেক্টিং ইরর্স whenever they happen, অপশন সি দেওয়া আছে কন্ডাক্টিং স্পেশাল স্পিচ থেরাপি উইথ এ কাউন্সিলর এবং অপশন ডি ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটি হুইচ রিকোয়ার ভার্বাল ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। তা চলুন 27 নম্বর প্রশ্ন আপনারা একে একে সঠিক উত্তর করবেন। যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি, স্টুডেন্টস লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অফটেন ল্যাক কনফিডেন্স ওয়েন স্পিকিং ডিউ টু দ্য ল্যাঙ্গুয়েজেস ইউনিক প্রোনাউন্সিয়েশন রুলস। সঠিক উত্তর হচ্ছে ইউজিং গেম লাইক অ্যাক্টিভিটিস উইথ রিকোয়ার অ্যান্ড ভার্বাল ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। বিগ অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্ন, হুইচ অ্যাক্টিভিটি বেস্ট সাপোর্ট দ্য প্র্যাকটিস অফ স্পিকিং স্কিল? সেপ্টেম্বর 2014 এর কোশ্চেন। অপশন এ টিচার ইজ গিভিং পারপাসফুল ডিটেকশন বাই ইন্টিগ্রেটিং it with a spoken activity. Option B, students tells their version of a story based on some hints and apply it to a problem solving situation. Option C, students independently research a topic and present a formal report এবং অপশন ডি দেওয়া আছে individually students read a case study and draft a response. তো চলুন আমরা 28 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা একে একে কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করবেন। তাহলে হুইচ অ্যাক্টিভিটি বেস্ট সাপোর্ট দ্য প্র্যাকটিস অফ স্পিকিং স্কিলস? তাহলে স্পিকিং স্কিলসটা বেস্ট, মানে স্পিকিং স্কিলসটা শেখার জন্য বেস্ট অ্যাক্টিভিটি সাপোর্ট যেটা হবে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। 28 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি, স্টুডেন্টস টেলস দেয়ার ভার্সন অফ এ স্টোরি বেসড অন সাম হিন্টস অ্যান্ড অ্যাপ্লাই ইট টু এ প্রবলেম সলভিং সিচুয়েশন, তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর অপশন বি করেছেন। এবং তার সাথে সাথে বলবো এটা কিন্তু বিগ অপশন। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্ন, ডেভেলপ এ রিসোর্স বক্স ফর ক্লাস 1, টিচার গিভস 3 instructions to each students regarding which item are to be put in it. Example, pipettes, pieces of color fabric, brushes, stainless color pencil, small toys, etc. Student follow instruction the activity. তাহলে এটা শিক্ষকদের কিরকম অ্যাক্টিভিটি সেটা আপনাদের উল্লেখ করতে হবে। সেন্ট্রাল টেট সেপ্টেম্বর 2014 এর কোশ্চেন। অপশন এ দেওয়া আছে লিসনিং টু এ স্পিচ which is semi scripted. Option B, stage in a listening season when a listener completes a task. Option C, listening with concretion for specific information needed for a task এবং অপশন ডি হচ্ছে লিসনিং টু ন্যাচারাল কনভারসেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। তো চলুন 29 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা পোস্ট করবেন। যদি উত্তর না জানেন আপনাদের আমরা তো বলেই দিয়েছি যে বিগ অপশনটা সঠিক উত্তর হবে। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন রিসলিং উইথ
কনসেন্ট্রেশন ফর স্পেসিফিক ইনফরমেশন নিডেড ফর এ টাস্ক, তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করছেন অপশান সি, আর বি অপশানটাও সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। লার্নিং টু স্পিক ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ, সেপ্টেম্বর 2015 এর কোশ্চেন এটা। তাহলে লার্নিং টু স্পিক ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ, কোনটা ইনভলভ করে না? অপশন এ ইটস প্রোনাউন্সিয়েশন, অপশন বি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল নলেজ, অপশন সি থিওরিক্যাল নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ, এবং অপশন ডি কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্টস। তো চলুন 30 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা একে একে সঠিক উত্তরটা পোস্ট করবেন। 30 নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি থিওরিক্যাল নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ, তাদের সবার উত্তর সঠিক। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বলার জন্য কোনটা ইনভলভ করার দরকার নেই, তার থিওরিক্যাল নলেজ, তাদের সবার উত্তর সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে এইটাই সেই এক্সেপশন যেটা কিনা বি অপশনটা সঠিক উত্তর হলো না। তাহলে আমি বলেছি 90% কেসে কিন্তু সঠিক উত্তর বি অপশনটাই হয়। তো বন্ধুরা, এই রকম প্রাইমারি টেট, শিশু মনোবিদ্যা, পরিবেশবিদ্যা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, গণিতের আনলিমিটেড প্র্যাকটিস সেট কেবলমাত্র 198 টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে আমাদের ফোন নাম্বার 9903380851 পাঠাবেন, যেখানে নাম উল্লেখ থাকবে অজয় সাহা, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7679113426, এই নাম্বারে আপনারা সেই রিসিপ্টটা পাঠাবেন। নিচের লিঙ্কে নমুনা দেওয়া আছে, এই নমুনাগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। যদি এই নমুনাগুলো আপনারা দেখেন নীল হয়ে নেই, তাহলে আপনারা কি করবেন, এই পুরো লিঙ্কটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে যে কোনো আপনাদের ব্রাউজার আছে, আপনাদের মোবাইলেও আছে, কম্পিউটারেও আছে, আপনারা ব্রাউজারে কি করবেন, এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে আপনাদের সামনে সেই শিটটা খুলে যাবে, যেই শিটটা আপনারা পিডিএফ হিসেবে ইউজও করতে পারবেন, প্লাস পরীক্ষাও দিতে পারবেন। ঠিক আমরা এই মাত্র যে পরীক্ষাটা দিয়ে আসলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা নিজেরাও চেক করে নিন, যাদের যাদের প্রয়োজন তারা সংগ্রহ করবেন। আমাদের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আমাদের এখানে এডাব্লিউএসকে মানে অ্যামাজনকে ভাড়া দিতে হয় বলে 198 টাকা চার্জ করা হয়েছে। আমাদের চ্যানেলের নাম এডু টিচার। আমরা রোজ সকাল 8টা এবং রাত্রি 8টায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি, এবং সকাল 9টা এবং রাত্রি 9টায় আপনাদের লাইভ আনলিমিটেড মক টেস্ট ক্লাস আমরা দিয়ে থাকি, যেটা এক্ষুনি আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথে শুরু করব। আপনারা অবশ্যই যারা পেইড গ্রুপে আছেন টেলিগ্রাম, সেই গ্রুপে চলে যাবেন, আমরা সেখানে প্র্যাকটিসটা শুরু করব। তো চলুন সাবমিট করে দেখব আমাদের মার্কস কত কত হলো আজকে 30-এ। আপনারাও প্রত্যেকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা পোস্ট করবেন। আর সবাই সবসময় আমাদের ক্লাসে ছিলেন না, আর নেটওয়ার্কের কানেকশন সবার কাছে সমান না। আমরা কোশ্চেনগুলো আরেকবার প্র্যাকটিস করে নেব, প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট। তো চলুন আমরা ভিউ স্কোর করে দেখে নিই আমাদের মার্কস কত হলো। আমাদের 30 আউট অফ 30, 30-এ 30 হয়েছে। আপনাদেরও কার কত হলো আপনারা একটু জানাবেন। তো চলুন আমরা আরেকবার একটু প্র্যাকটিস করে নিই আজকে কোশ্চেনগুলো কী কী ছিল সেগুলো জানার জন্য। তো আমাদের এখানে লেখা আছে হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ক্রাইটেরিয়া অফ লিসনিং, সঠিক উত্তর বিং অ্যাটেন্টিভ বাট অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট। নেক্সট কোশ্চেন পোয়েট্রি রিসিটেশন হেল্পস লার্নার টু, সঠিক উত্তর আন্ডারস্ট্যান্ড সেম সাউন্ডস ওয়ার্ডস। নেক্সট স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস হোয়াইল লিসনিং ইজ এ ড্যাশ প্রসেস, সঠিক উত্তর প্যাসিভ। নেক্সট হুইচ অফ দি ফলোইং ইজ নট এ রোল অফ লিসনিং, সঠিক উত্তর এক্সপ্রেসিং ওয়ান্স ফিলিং বিফোর সামওয়ান। নেক্সট এ টিচার ক্যান ডেভেলপ লিসনিং স্কিল ইন English by, সঠিক উত্তর creating opportunities for learner to listen to a variety of sources and people and engage in listening activity. Next question, match the following interaction metacognition strategy. আমাদের এখানে উত্তর রয়েছে 2, 3, 1, মানে অপশন এ বিফোর লিসনিং সঠিক হবে এইদিকে, সেটা হচ্ছে ডিসাইড ইফ মোর লিঙ্গুইস্টিক অর ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ নিডেড। তারপরে আমাদের কি হবে না অপশন বিতে ডিউরিং অ্যান্ড আফটার লিসনিং। আমাদের এখানে সঠিক উত্তর হবে কি বন্ধুরা না লিসনিং অবলিক ভিউ এগেইন টু চেক দ্য কম্প্রিহেনশন। আর অপশন সি দেওয়া আছে আফটার লিসনিং, সঠিক উত্তর হবে ডিসাইড ইফ স্ট্র্যাটেজিস ইউজড ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট। চলে আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7, কারেক্ট স্পিচ হ্যাবিটস ক্যান বি অ্যাক্টিভলি ডেভেলপ থ্রু, সঠিক উত্তর হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। নেক্সট রিড দ্য ফলোইং এক্সচেঞ্জ, আমাদের শব্দের এক্সচেঞ্জ দেওয়া আছে ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট স্পিকিং স্কিল মার্কস উড বি ডিডাক্টেড ফ্রম, কার কাছ থেকে মার্কস কেটে নেওয়া হবে, সঠিক উত্তর হচ্ছে বোথ অফ দেম, তাদের সবার কাছ থেকে বা তাদের দুজনের কাছ থেকে। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে দ্য ইন্টারাকশনাল রুটিন ডিউরিং স্পিকিং অ্যাসেসমেন্ট ইনক্লুডস এ, সঠিক উত্তর হচ্ছে নেগোশিয়েটিং মিনিংস, টেকিং টার্নস অ্যান্ড অ্যালাউইং আদার টু টেক টার্নস, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট হুইচ অফ ওয়ান ফলোইং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট, সঠিক উত্তর দ্য রাইটিং স্কিল
would be developed before the listening skill. Next question, a teacher of class 2 indulges in story session in the class. After the story is over, the teacher asks the students to repeat some words used in the story. Which learning skills is the teacher trying to develop in the learner? সঠিক উত্তর হচ্ছে all of the above. Next question, which of the following is an objective of speech in the learning process? সঠিক উত্তর making learner good in speaking with correct intonation and stress. Next question, children often feel shy to speak in English. What strategy can be adopted by the teacher to overcome this problem? সঠিক উত্তর engage learners in game activity which requires verbal interaction. Next question, Garima Mukherjee, English teacher of class 3, asks students how they greet each other or older, how they share their experience or interest, how they ask for their favorite food, or what all they share about the family with friends. She does this in order to improve the skill of her learner. সঠিক উত্তর হচ্ছে speaking. Next question, communicative fluency in speaking can be developed through সঠিক উত্তর all of the above. Next, the spoken skill in a language teaching classroom can be developed through সঠিক উত্তর enabling activity with a focus on conversation skills leading to communicate competence. Next, Ria is unable to pronounce the word smile and school clearly as her teacher. What will you do? সঠিক উত্তর make Ria understand the meaning and the sound pattern and get the class as a whole to listen to these words through an audio visual medium. Next question, telling interest stories to young learner is primarily meant for improving their সঠিক উত্তর হচ্ছে listening skills. Next, the main purpose of using oral drill is সঠিক উত্তর to improve pronunciation and accuracy. Next question, decorum in spoken language pretends to সঠিক উত্তর appropriate gestures. Next, speaker 1, where are you from? Speaker 2, Kashmir. During the assessment of students speaking listening skill, marks would be deducted during the exchange for সঠিক উত্তর হচ্ছে both of them. Next, a follower travel at the airport has just finished reading the newspaper and you want him or her to pass it to you. Choose how you will make the request. সঠিক উত্তর could you possibly pass me the newspaper? Next, read the exchange. আমাদের একটা এক্সচেঞ্জ পড়তে বলেছে, তা হেয়ার টিচার কি করতে চাইছে না relates language function with politeness. সঠিক উত্তর হবে অপশন এ। Next, you ask what is our aim? I can answer in one word, victory. Churchill asks a question and then goes on to answer it. Such a question সেটা হচ্ছে rhetorical. Next, read the following exchange. আমাদের এখানে এক্সচেঞ্জ বলতে দেওয়া হয়েছে, during the assessment of student speaking skill, marks would be deducted during this exchange. সঠিক উত্তর হচ্ছে the second স্পিকারের কাছ থেকে। 26 নম্বর প্রশ্নে, a student recommends the reading of the latest bestseller saying it is very interesting. You listening trying to make out whether the students observed is a sense or is a আপনারা একে একে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। হ্যাঁ, আপনারা পোস্ট করতে থাকুন। whether the students observe is sincere or not, the type of listening can be described as সঠিক উত্তর হচ্ছে critical. Next, student learning a language often lack confidence where speaking due to the language's unique pronunciation rules. One way to overcome this problem, সঠিক উত্তর using game like activities which require verbal interaction in the classroom. Next question, question number 28, which activity best supports the practice of speaking skills? সঠিক উত্তর students tells their version of a story based on same hints and apply it to a problem solving situation. Next question, develop a resource box for class 1. Teacher gives 3 instructions each students regarding which item are to be put in it, that is perfect piece of colored fabrics, brushes, stencils, তারপরে color pencil, small toys, etc. Student follow instruction. The activity is সঠিক উত্তর হচ্ছে listening with concentration for specific information needed for a task. Next and last,
লার্নিং টু স্পিক ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ, সঠিক উত্তর হচ্ছে থিওরিক্যাল নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্নগুলো আপনারা ভবিষ্যতে হুবহু কমন পেয়ে যাবেন। তো চলুন, আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আমরা দেখে নেব। তা এখানে আশিক ইকবাল বলছে 24টা হয়েছে, খুব ভালো। কমল কুমার মণ্ডল বলছে নাইস ক্লাস স্যার, আর সুজন বিশ্বাস বলছে স্কোর 26। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আর শেষ করার আগে আপনারা প্রত্যেকে যারা যারা আমরা এখনই শুরু করব টেলিগ্রাম পেইড গ্রুপে অনলাইন মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট, সেই মক টেস্টটা আপনারা অ্যাটেন্ড করুন। আর আপনাদের সাথে আবার আমাদের পরবর্তী আকর্ষণীয় ক্লাস